সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। আর এগুলো বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। এই রেসিপিটি বানাতে কিন্তু উপকরণ খুব বেশি লাগে না। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটি চামচ দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি নরমাল পানি। আমি পানিটা একবারে দেব না, কিছুটা পানি দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিব। যদি পানিটা আরো লাগে তাহলে পরে দিয়ে দিব। আমি এখানে আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বানাবো না, বা খুব বেশি নরমও বানাবো না। দেখতে পাচ্ছেন আমি ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর ডোটা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি নরম হয়নি, আবার খুব বেশি শক্ত হয়নি। এখন এখান থেকে কিছুটা পরিমাণে ডো আমি হাতে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটু গোল করে নিব। এটাকে আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে দিয়ে এটাকে আর একটু গোল করে নিতে হবে। এখন এই ডোয়ের উপরে আমি কিছুটা পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা কিন্তু রুটি বেলে নেওয়ার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না। এবার হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। আর একটি রুটি বেলনাতে এটাকে বেলে একটি বড় রুটি বানিয়ে নিব। মানে রেগুলার যে রুটি বানাই সেরকম করে আমি এই রুটিটাকে বানিয়ে নিব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বানাবো না, আবার খুব বেশি মোটাও বানাবো না। আমার রুটিটা বানানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আমি কতটা মোটা করে বেলে নিয়েছি। এখন একটি চাকু দিয়ে আমি এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আমি রুটির এক পাশ কিন্তু কেটে নিয়েছি। এখন আমি অপর সাইড করে আবারও কেটে নিচ্ছি। অপর সাইড করে কেটে নিলে দেখবেন এগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাবে, আর এগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। আমি এই রুটিটা কিন্তু কেটে নিয়েছি, আর একইভাবে কিন্তু বাকি রুটিগুলোকেও বানিয়ে কেটে নিব। তারপরে এগুলো তেলে দিয়ে ভেজে নিব। যেগুলো একটু বড় আছে সেগুলোকে আমি আবারও একটু ছোট করে নিচ্ছি। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠেছে। এগুলোকে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আর ভেজে একটু গোল্ডেন কালার হয়ে আসলে উঠিয়ে নিব। আমার এগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমি সবগুলো ভেজে বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর কিছুটা ঠান্ডা করে আমি একটি কৌটাতে ভরে নিব। আর এভাবে বানালে দেখবেন ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এখান থেকে আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুড়মুড়ে হয়েছে। এটা ভাঙা থেকে কিন্তু বুঝতে পারতেছেন এটা কিন্তু খুবই মুড়মুড়ে হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।
তাহলে আর কথা না পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে এরকম নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। তাহলে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।